মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই শৃঙ্খলার প্রভাব ব্যাপক। শৃঙ্খলাবোধের অভাবে আমরা অনেক সুযোগ থেকে বঞ্চিত হই। আমাদের জীবনে অনেক বিড়ম্বনার সৃষ্টি হয় শুধুমাত্র শৃঙ্খলার অভাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ ব্যক্তিগত, পেশাগত, শিক্ষাজীবন সর্বক্ষেত্রেই শৃঙ্খলা অপরিহার্য। সুশৃঙ্খল হয়ে গড়ে উঠতে হলে সময়ানুবর্তী হতে হবে। শৃঙ্খলা না থাকলে মালদৌলত যত থাক তা আপনার কোনো কাজে আসবে না। এছাড়াও গবেষণায় দেখা গেছে যারা সুশৃঙ্খল জীবন যাপন করে তারা আসলেই অনেক সুখী। যে কোনো অবস্থায় তারা ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে। তারা সহজে প্রবৃত্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। যদি জীবনে শৃঙ্খলাবোধ না থাকে তবে বেঁচে থাকা তা কঠিন হয়ে পড়ে। তাই জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রথমেই আপনাকে এ ব্যাপারে যত্নশীল হতে হবে। আপনি নিজেকে নিয়মানুবর্তী করে গড়ে তুলতে হবে। আর নিয়মানুবর্তী করে গড়ে তুলতে আপনাকে কিছু বিষয়গুলোর উপর চর্চা করা উচিত। সকাল সকাল ঘুমিয়ে পড়ুন। এশার সালাতের পর আপনি ঘুমিয়ে পড়ুন। এশার সালাতের পর বন্ধুবান্ধব, ইউটিউব, ফেসবুক সব বন্ধ করুন। ফজরের আগে উঠে পড়ুন। ঘুম থেকে উঠে নামাজ পড়ুন। অন্তত প্রতিদিন সময়মতো ফজর সালাত আদায় করার ব্যাপারে সচেষ্ট হন। অন্তত সপ্তাহে একদিন মসজিদে ফজরের সালাত আদায় করুন। তারপর নামাজ শেষে বললেন, ও যাক, আজ মসজিদে আসতে পারলাম। তারপর ডান কাঁধের ফেরেশতার দিকে ইঙ্গিত করে বললেন, আপনি এটা লিখেছেন তো? মসজিদে ফজর নামাজ পড়ার উপকারিতা সম্পর্কে বলছি। নামাজের মাধ্যমে একই সময় শারীরিক ও মানসিক দুইভাবে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করা যায়। তাছাড়া এটার এমন এক আধ্যাত্মিক প্রভাব রয়েছে যে একমাত্র যারা যায় তারাই তা অনুভব করতে পারে। এটা বলে বোঝানোর জিনিস না, এটা অনুশীলনের মাধ্যমে অনুভব করতে পারবেন। প্রতিদিনকার জীবনে শৃঙ্খলা আনতে চান, এই 10টি পরামর্শ অনুশীলন করতে পারেন। 1. নিজের দুর্বলতাগুলি চিহ্নিত করুন। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো দুর্বলতা আছে। এই দুর্বলতাগুলি চিহ্নিত করুন। অনেকেই এ ব্যাপারে উদাসীন থাকেন। তা করবেন না। এটা আপনার জন্যই ক্ষতিকর। দুর্বলতা যতক্ষণ চিহ্নিত না করবেন ততক্ষণ তা কাটিয়েও উঠতে পারবেন না। 2. প্রলোভন থেকে বেরিয়ে আসুন। যেসব জিনিসে আপনি প্রলুব্ধ হন তা আশপাশ থেকে সরিয়ে ফেলুন বা দূরে সরিয়ে রাখুন। 3. সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করুন এবং বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করুন। জীবন যাপনে শৃঙ্খলা আনতে চাইলে আপনাকেই ঠিক করতে হবে লক্ষ্য কি কি পূরণ করতে চান। 4. নিজেই নিজের শৃঙ্খলার ছক তৈরি করুন। শৃঙ্খলা এক ধরনের অর্জিত আচরণ। তার মধ্যে প্রতিনিয়ত থাকতে থাকলে জিনিসটা একসময় অভ্যাসে পরিণত হয়। যে কোনো বিষয়ে দক্ষ হতে হলে যেমন নিয়মিত অনুশীলন প্রয়োজন, পুনরাবৃত্তি প্রয়োজন, জীবন যাপনেও শৃঙ্খলা অর্জন করতে চাইলে প্রচণ্ড ইচ্ছাশক্তি ও অধ্যবসায় প্রয়োজন। যতই সময় অতিবাহিত হবে ইচ্ছাশক্তি ধরে রাখা ততই কঠিন হয়ে উঠবে আপনার জন্য। সুতরাং অধ্যবসায় ও ইচ্ছাশক্তি নিয়ে নিজেই নিজের জন্য শৃঙ্খলার ছক তৈরি করুন। 5. নতুন নতুন দরকারি অভ্যাস সৃষ্টি করুন। শৃঙ্খলা অর্জন ও নতুন নতুন অভ্যাস সৃষ্টি করাটা প্রথমে খুব ঝামেলার মনে হবে, চ্যালেঞ্জিং মনে হবে। উদাহরণস্বরূপ, একটি পড়া যখন একজন শিক্ষার্থী শিখে তখন শেখাটা খুব কঠিন, কিন্তু যখন শেখা হয়ে যায় তখন সেই পড়া 1000 বার পুনরাবৃত্তি করাও সহজ। একবারে সবকিছু বদলে ফেলার চেষ্টা না করে আস্তে আস্তে বদলাতে থাকুন। একটা জিনিসই বারবার করতে থাকুন। 6. অল্প সময় পর পর খান এবং স্বাস্থ্যকর খাবার খান। যখন আপনি ক্ষুধার্ত থাকেন এবং সে কারণে আপনার মেজাজ চড়া থাকে, কোনো কিছুতে ফোকাস করতে পারেন না, আপনার ইচ্ছাশক্তির উপর এই অনুভূতির মারাত্মক প্রভাব আছে। গবেষণায় দেখা গেছে ব্লাড সুগার কমে গেলে তা ব্যক্তির ইচ্ছাশক্তিকে দুর্বল করে দেয়, তাকে হতাশ ও অবসন্ন করে তোলে। তাছাড়া ক্ষুধার্ত থাকলে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না। সুতরাং অল্প সময় পর পর কিছু না কিছু খান, তবে অবশ্যই পরিমাণমতো ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। 7. ইচ্ছাশক্তির ব্যাপারে নিজের ধারণা পরিবর্তন করুন।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণা অনুযায়ী কোনো মানুষের ইচ্ছাশক্তি নির্ধারিত হয় তার বিশ্বাসের মাধ্যমে। কেউ যদি বিশ্বাস করে তার ইচ্ছাশক্তি কম, তাহলে আপনি কোনোভাবেই তার ইচ্ছাশক্তি বাড়াতে পারবেন না। আপনি যদি আপনার ক্ষমতা ও সামর্থ্যের ব্যাপারে অবচেতন মনের বাধাগুলিকে উতরে আসতে পারেন, তাহলে যে কোনো কিছু অর্জন করা সহজ। ৮. সবসময় পরিকল্পনা রাখুন। সাইকোলজিস্টরা মানুষের ইচ্ছাশক্তি বাড়ানোর জন্য একটা পদ্ধতি ব্যবহার করেন। ইংরেজিতে এর নাম ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন, অর্থাৎ বাস্তবায়ন করার ইচ্ছা। কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে, এরকম অবস্থার কথা আপনি জানেন এবং সে অনুযায়ী একটা পরিকল্পনা রেডি রাখেন। এটাই ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন। ধরুন আপনি খুব হেলদি ডায়েট মেইনটেইন করছেন। তখনই একটা দাওয়াত পেলেন যেটা কোনোভাবেই এড়িয়ে যেতে পারছেন না। আপনি মনস্থির করলেন যে দাওয়াতে যাবেন ঠিকই, কিন্তু ভারী কোনো খাবার খাবেন না। মূলত দেখা সাক্ষাৎ, গল্পগুজব ও সৌজন্য রক্ষায় সময় কাটাবেন। এই ধরনের মাইন্ডসেট আপনাকে প্রয়োজনীয় সিচুয়েশনে আত্মনিয়ন্ত্রণ ধরে রাখতে সাহায্য করবে। ৯. নিজেকে বাহবা দিন। আপনি যখন কোনো লক্ষ্য অর্জন করবেন, সেটা ছোট হোক বা বড়, নিজেই নিজেকে অ্যাপ্রিশিয়েট করুন। নিজেই নিজেকে পুরস্কৃত করুন, এতে মোটিভেশন পাবেন। ১০. নিজের প্রতি ক্ষমাশীল থাকুন ও সামনে এগিয়ে যান। কঠোর অধ্যাবসায়, অদম্য ইচ্ছাশক্তি ও দুর্দান্ত পরিকল্পনা সত্ত্বেও অনেক সময় কাঙ্ক্ষিত ফলাফল নাও আসতে পারে। জীবনে অনেক সময় বিরাট সাফল্যের দেখা পাবেন, আবার নিদারুণ ব্যর্থতার সাথেও দেখা হয়ে যাবে। এইসব ক্ষেত্রে পরিস্থিতি মেনে নিয়ে সামনের এগিয়ে যাওয়াই বুদ্ধিমত্তার কাজ হবে। নিজেকে দোষ দেবেন না। রাগে ও হতাশায় নিজেকে অযোগ্য মনে করবেন না। যদি নিজেকে অযোগ্য মনে করেন, হতাশাকে প্রশ্রয় দেন, তাহলে আপনার সাফল্য পিছিয়ে যাবে। ফলে নিজের প্রতি ক্ষমাশীল থাকুন। কোনোভাবেই লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। এখন থেকে এই 10টি পরামর্শ অনুশীলন করতে থাকুন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের কাছে ইসলাম পৌঁছানোর জন্য যথাযথভাবে পালন করেছেন এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীদের পালন করতে নির্দেশ দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসি ইন্নাল্লাহা ইয়াহদিল কওমাল কাফিরিন। অর্থাৎ, হে রাসূল, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা পৌঁছে দিন। আপনি যদি এরূপ না করেন, তবে আপনি তার রিসালাত পৌঁছালেন না। আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ অস্বীকারী সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। সূরা মাইদা আয়াত ৬৭। তাই আমাদের উচিত ইসলামের একটিও বাক্য জানলে বা শুনলে অন্যের কাছে পৌঁছাইয়া দেওয়া। আমাদের চেষ্টা হতে পারে যে কোনো মাধ্যমে যদি একজন হেদায়েত পেয়ে যায়, তাহলে এটা আমাদের নাজাতের জন্য যথেষ্ট।